ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাক্ষী হল এক অভাবনীয় পট পরিবর্তনের। প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক প্রখ্যাত আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে পা রাখছেন সংসদে। একসময় যাদের কণ্ঠ কেবল প্রতিধ্বনিত হতো প্যান্ডেল ঘেরা ওয়াজ মাহফিলে কিংবা উত্তাল ধর্মীয় জনসভায়, যাদের ইসলামিক যুক্তি আর তেজস্বী কথা শুনতে মাইলের পর মাইল হেঁটে মানুষ ভিড় জমাতেন মাঠে, সেই চেনা মুখগুলোই এখন দেশের রাজনীতির মূল চালিকা শক্তি। জনপ্রিয় ইসলামিক বক্তার মধ্যে কারা আছেন এই তালিকায়? এই তালিকায় যার নাম শুরুতেই আসে তিনি দেশের অন্যতম আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। নানা সময়ে নিজের বক্তব্যের জন্য আলোচনা তৈরি করলেও শেষমেশ জনগণের রায় তাকে নিয়ে যাচ্ছে সংসদের আসনে। কুষ্টিয়া ৩ আসনে জামায়াত মনোনীত এই প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৮০,৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেনের ধানের শীষকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন এই জনপ্রিয় ইসলামিক বক্তা। মাদারীপুর ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিবিদ ও জনপ্রিয় পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানচালা। ১১ দলীয় ঐক্যজোটের এই প্রার্থী বিএনপির নাদিরা আক্তারকে হারিয়ে প্রমাণ করেছেন সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা। বরগুনা ১ আসনে হাতপাখা প্রতীকে ইতিহাস গড়েছেন মাওলানা অলিউল্লাহ। বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪,১৭৫ ভোটের ব্যবধানে হারিয়ে তিনি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের একমাত্র বিজয়ী আসন। এদিকে পিরোজপুরের মাটিতেও জ্বলে উঠেছে পরিচিত সেই কণ্ঠ। পিরোজপুর ১ আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি। ১,২৭,৮২৮ ভোট পেয়ে তিনি হারিয়েছেন ধানের শীষের প্রার্থীকে। বক্তা হিসেবে মাসুদ সাইদের পরিচিতি তাকে লড়াইয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। ময়মনসিংহের ফুলপুর তারাকান্দা বা ময়মনসিংহ ২ আসনেও ফুটেছে জয়ের হাসি। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ রিকশা প্রতীকে ১,৪৪,৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির মোতাহার হোসেন তালুকদারকে ২৭,৭৫৫ ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এখন প্রস্তুত সংসদে দাঁড়িয়ে কথা বলতে। আমির হামজা থেকে শুরু করে মাহমুদুল হাসান অলিউল্লাহ, এই নতুন জনপ্রতিনিধিরা কিভাবে রাজপথের জনতাকে সংসদে বক্তৃতায় মাতাবেন তা নিয়ে এখন দেশ জুড়ে টানটান উত্তেজনা।